এখন বিয়ে করতে পারবো না, তোকে এই বিয়েটা করতেই হবে। আর ছেলেটা অনেক ভালো। দেখো মা, আমার তো একজনকে পছন্দ থাকতে পারে, তাই না? তোর আবার কিসের পছন্দ? আমরা যার সাথে বিয়ে দেব তাকেই তোকে বিয়ে করতে হবে। দেখো মা, আমি মাত্র ক্লাস 10-এ পড়ি। বিয়ের পর তুমি সারা জীবন পড়াশোনা করো, তোমাকে কেউ কিছুই বলবে না। কিন্তু বাবা আমি... আর কোনো কিন্তু নাই, ছেলে পক্ষ দেখতে আসবে। সবিন, থেকে রেডি হতে বলো। হ্যাঁ, ভালো করে রেডি হও, আমরা যাচ্ছি, ঠিক আছে? কিন্তু আমার কথাটা তো শোনো। বাবা, বাবা, আমার কথা কেউ শুনতে চায় না। ছোটবেলা থেকে যা চেয়েছি তা তো কখনো দেয়নি, শুধু আমাকে টাকা দিয়ে ভরিয়ে রেখেছে। আমি কি চাই সেটা কখনো জানতে চায় না। তখনই সেখানে ইয়ঞ্জন চলে আসে। এই নাও শাড়িটা। তে, তুমি এত কাঁদছো কেন? ছেলেটা অনেক বড় লোক, তোমাকে অনেক ভালো রাখবে। শুধু ছেলেটা বড় লোক সেটা দেখছো মা, নিজের মেয়ের ভালো মন্দ দেখছো না? কিসের ভালো মন্দ? ভালো থাকার জন্য তো বিয়ে দিচ্ছি। শোন, কান্দাকাটি বন্ধ কর আর রেডি হ। ছেলে বাড়ি থেকে প্রায় চলে এসেছে। তখনই সেখানে রোজ চলে আসে। আসলে রোজ তের বেস্ট ফ্রেন্ড ছিল। তেকে দেখতে আসবে বলে তের মা ইয়ঞ্জন রোজকে খবর দেয় এই বাড়িতে আসার জন্য। রোজ তের ঘরে যেয়ে দেখে তে কান্নাকাটি করছে। আরে তে, তুই কাঁদছিস কেন? রোজ, তুই এখানে? হ্যাঁ আমি। তোর মা আমাকে এখানে আসতে বলেছিল। তুই যখন চলে এসেছিস তো মাকে একটু বুঝিয়ে বল না যে আমি এই বিয়েটা করতে পারবো না। তোর মা কি আমার কথা শুনবে? প্লিজ রেডি হয়ে যা, না ছাড়া তোর মা তোকে এসে মারবে কিন্তু। আপনারা চলে এসেছেন, আসুন আসুন, ভেতরে আসুন। আপনারা ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে অনেক ভালো আছি। কোথায় আপনার হুড়পুরি মেয়েটা? উপরের রুমে আছে। কোথায়? নিয়ে আসুন। হ্যাঁ, আপনার মাত্র এলেন, একটু বসুন, কিছু খাওয়া দাওয়া করুন, তারপরে নিয়ে আসছি। এভাবে ওরা নিজেদের মধ্যে কিছু কথাবার্তা বলে খাওয়া দাওয়া করে। তারপর এই তে, রেডি হচ্ছিস না কেন? আমি কিন্তু দেখলাম ছেলের বাড়িরা চলে এসেছে, তোর মা কিন্তু এখনই আসবে। যা ইচ্ছা তাই করুক, আমি রেডি হব না তো হব না। দেখ, আমাকে ডেকে এনেছে, তুই যদি রেডি না হস আমাকেও বকবে আর তোকে তো আস্ত রাখবেই না। তুই কি যাস? তোর জন্য তোর ফ্রেন্ডের অসম্মান হোক। প্লিজ রেডি হয়ে যা আমার বন্ধু। কি রে তে, রেডি হয়েছিস? হ্যাঁ আন্টি, রেডি হয়ে গেছে ও। রোজ, থেকে নিয়ে আয় তো। ঠিক আছে আন্টি, তুমি যাও, আমি থেকে নিয়ে আসছি। তারপর রোজ থেকে নিয়ে আসে। জাঙ্কুক তো এক দৃষ্টিতে চেয়ে আছে তের দিকে, একটা চোখের পলকও ফেলছে না। তখনই জিমিন জাঙ্কুককে ধাক্কা মারে। জাঙ্কুক, চোখের পলকটা তো ফালাও, না হলে তো চাঁদের আলোতে চোখ নষ্ট হয়ে যাবে। ভাবি, যদি দিনের বেলা চাঁদ দেখি তো চোখ তো নষ্ট হবেই। এখানে বসো। তোমার নাম কি? কিম তেয়াং ভি। ও, অনেক সুন্দর নাম। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 10-এ পড়ি। ও, এই মেয়ে কেবল ক্লাস 10-এ পড়ে? এত ছোট মেয়েকে কি বিয়ে করা উচিত হবে? মনে মনে। কি রে জাঙ্কুক, কি ভাবছিস? কিছু না বাবা। পছন্দ হয়েছে তো? তোকে মেয়ে দেখাতে দেখাতে আমাদের মাথা নষ্ট হয়ে গেছে। আমার কিন্তু অনেক ভালো লেগেছে, তোর জন্য একদম পারফেক্ট। ঠিক আছে, কিম তেয়াং ভিকে নিয়ে যাও। রোজ, তেকে নিয়ে যাও তো। ঠিক আছে আন্টি। তারপর রোজ তেকে নিয়ে ঘরে চলে আসে। আমাদের মেয়েকে অনেক পছন্দ হয়েছে। হ্যাঁ, আমাদের তেকে অনেক ভালো লেগেছে। পছন্দ হবেই তো, দেখতে হবে না কার মেয়ে। ইয়ঞ্জন যত সুন্দর তার মেয়েও তত সুন্দর। তাহলে বিয়ের তারিখ ঠিক করি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, কেন নয়। মেয়েও আপনাদের পছন্দ হয়েছে আর আমাদের ছেলেকেও অনেক পছন্দ হয়েছে। পছন্দ হবেই তো, দেখতে হবে না কার ছেলে। WWS ওয়ার্ল্ড ওয়াইড হ্যান্ডসামের ছেলে। আমি যেমন সুন্দর, আমার ছেলেও ততটাই সুন্দর। আচ্ছা ঠিক আছে, শুক্রবারে ওদের বিয়ে। আপনাদের কোনো সমস্যা নেই তো? আচ্ছা ঠিক আছে, আমাদের কোনো সমস্যা নেই। তারপর আর কিছুক্ষণ কথাবার্তা বলে জাঙ্কুকরা চলে যায়। এসব কথা রোজ লুকিয়ে লুকিয়ে শুনছিল। আসলে তেই ওকে শুনতে বলেছে। তে, ওরা তো তোকে পছন্দ করেছে আর বিয়ের তারিখও ঠিক করে গেছে। কি বলছিস? কি পছন্দ করেছে আর বিয়ের তারিখে ঠিক করেছে? আমার কথা কেউ শুনে না। তখনই সেখানে ইয়ঞ্জন চলে আসে। ওরা তোকে অনেক পছন্দ করেছে। কি রে, কথা বলছিস না কেন? আমি কি বলবো? আমার ইচ্ছার তো কোনো মূল্য নেই, তাই না? বেশি কথা বলিস না, ওরা অনেক ভালো। হ্যাঁ, ভালো তো হবেই। বড়লোক যে, বড়লোক দেখেই তো তোমরা বিয়ে দিতে চাচ্ছ। তোমাদের কি আমি চিনি না? যারা বড়লোক তাদের কি তোমরা পছন্দ করো? কি করছো কি আন্টি তুমি? রোজ, ওকে চুপ করতে বল। অসভ্য মেয়ে, মার মুখের উপর কথা বলিস, লজ্জা করে না? আমরা যা বলবো তাই হবে।
জাংকুক এবং তেরা অনেক বড় লোক ছিল, তাই ওদের বিয়েতে অনেক বড় আয়োজন করা হয়েছে। জাংকুকরা চলে এসেছে, তেকে অনেক সুন্দর লাগছে। জাংকুক এবং তেকে একসাথে বসানো হয়। বাবার নাম আরেম, মার নাম জিন। জিন আর আরেমের ছোট ছেলে জাংকুক আপনাকে বিয়ে করার জন্য প্রস্তুত। আপনি কি রাজি? রাজি থাকলে 3 বার কবুল বলুন। কবুল বলো আমার সোনা মা। তে শুধু অঝরে কাঁদছে। তে বলে দে না। আরে মেয়েকে বিয়েতে রাজি নয়, কবুল বলে না কেন? আমার তো আরো বিয়ে পড়ানো আছে। হ্যাঁ, আমার মেয়ে অবশ্যই রাজি, মা কবুল বলো। তারপর রোজ তের কানের কাছে গিয়ে, তে বলে দে তোর মা কিন্তু অনেক রেগে যাচ্ছে। ইয়নজুন তারপরে তের কানের কাছে যেয়ে বলে, কবুল বলবি না আমার থাপ্পড় খাবি। কবুল কবুল কবুল। আলহামদুলিল্লাহ, মেয়ে কবুল বলে ফেলেছে। বাবার নাম সোবিন, মার নাম ইয়নজুন। সোবিন আর ইয়নজুনের একমাত্র মেয়ে কিম তেয়াং ভিকে আপনি বিয়ে করার জন্য প্রস্তুত। বলুন কবুল। কবুল কবুল কবুল। আলহামদুলিল্লাহ, বিয়ে হয়ে গেছে। আমি তাহলে এখন গেলাম। তে যাওয়ার সময় একটু কাঁদে না, কারণ তের অনেক রাগ হয়েছিল। তে শুধু রোজকে ধরে কাঁদছিল, কিন্তু অন্য কাউকে ধরে কাঁদছিল না। ও তোমরা চলে এসেছো, মা ভেতরে এসো। তারপরে জিমিন তেকে ভেতরে নিয়ে যায় এবং ঘরে বসিয়ে দেয়। তে বসে আছে বাসর ঘরে, কিন্তু জাংকুকের জন্য অপেক্ষা করছে না। জাংকুক যেই ঘরে যাবে তখনই জিমিন বলে ওঠে, আজ তোমার রুমে যাওয়া যাবে না, এটা জিয়ন বাড়ির নিয়ম। কেন কেন? এই ধরনের নিয়ম তো আমি কোনো জায়গায় দেখিনি। ইউনো আর লিসা জাংকুকের ফ্রেন্ড ছিল। শালা লুচ্চা শালা, বোর কাছে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আই শালা, তুই দেখেছিস আমি কখনো কারোর সাথে লুচ্চামি করেছি? মেয়েদের পিছনে পিছনে তো ঘুরেছিস, তাই কি লুচ্চামি হয়ে গেল নাকি? আচ্ছা, তুই একটা জিনিসের মাধ্যমে প্রমাণ করতে পারিস যে তুই লুচ্চা না। কি বল? চ্যালেঞ্জ ধরলি আমার সাথে? তো হ্যাঁ ধরলাম, বল। জিয়ন জাংকুক কোনো সময় কোনোদিন চ্যালেঞ্জ দেখে ভয় পায় না। ওকে ঠিক আছে, আজকে তুই বাসর ঘরে যেতে পারবি না, তাহলেই আমরা বুঝবো তুই একটা ভালো পুরুষ। ইউনো, এটা কিন্তু ঠিক হচ্ছে না। এটা কি খুব দরকার? হ্যাঁ খুব দরকার। করবি কিনা বল? চ্যালেঞ্জ কিন্তু ধরেছিস। তুই চুপ কর। দেখ ইউনো, আমার আজকে নতুন বিয়ে হয়েছে, তে আমার জন্য অপেক্ষা করছে হয়তো। তেকে আমি বলে দেব যে তুই আজকে ঘরে যাবি না। আমি জানি তুই পারবি না, তুই হচ্ছে 1 নম্বরের লুচ্চা। শালা ইউনো আর লিসা, তোদেরও খবর আছে। আজকে আমার নতুন বউর কাছ থেকে আমাকে বঞ্চিত করলি তো, তোদেরও দেখে নেব। এই দিন না, আরো দিন আছে। এই দিনকে নিয়ে যাব সেই দিনের কাছে, দাঁড়া। তারপরে জাংকুক রাগ করে সোফাতে ঘুমিয়ে পড়ে। তখনই লিসা তের কাছে যায়। এই যে জিয়ন, তে জাংকুক আজকে ঘরে আসবে না, বুঝলে? লিসা এই জিনিসটা দেখার জন্য প্রস্তুত ছিল না। আসলে লিসা মনে করেছিল তে জাংকুকের জন্য বসেই আছে। আসলে তে ঘুমের দেশে চলে গেছে। এ কি মেরে বাবা, বাসর ঘরে কেউ জামাইকে রেখে ঘুমায়? ভালোই হয়েছে, আমার আর বলতে হলো না। কি রে লিসা, ভাবি কি বলে এসেছিস? কি আর বলবো, মরার ঘুম ঘুমাচ্ছে তো। ও যাক, ভালোই হলো। তে জামা কাপড় গোছাচ্ছিল, তখনই জাংকুক ঘরে আসে। ভাইয়া ভালো আছেন? ভাইয়া? আমি আবার কোন কালের ভাইয়া হলাম? মনে হচ্ছে দেওয়ালের সাথে মাথা ঠুকে সুসাইড খাই। তুমি আমাকে ভাইয়া বলে ডাকছো কেন? তার আম্মু বলেছে আমি যেন তাকে মা বলে ডাক। আর উনি যদি আমারও মা হয় তাহলে তো আমরা ভাই বোন। এটা কি বলে বউ আমার? তের যুক্তি শুনে আবেগে 2 ফোঁটা জল জাংকুকের মাটিতে গিয়ে পড়ল চোখ বেয়ে। জাংকুক অধিক শোকে পাথর হয়ে বারান্দার এক কোণায় বসে পড়ল। এই যে ভাইয়া, শুনছেন? জাংকুক নিজের কানে ভাইয়া ডাক শুনে দুঃখে জাংকুক কলিজা ফেটে কিডনিতে গিয়ে লাগছে। আর জাংকুক মনে মনে বলছে, আরে ভাই, বিয়ের আগে যতগুলো মেয়েকে প্রপোজ করেছি সবাই ভাইয়া ডেকে পানি ঢেলে দিয়েছে সবকিছুর মধ্যে, আবার বিয়ের পর বউ ভাইয়া বলে ডাকছে। কি আমাকে একটা বিড়াল এনে দিবেন? বিড়াল দিয়ে কি হবে? ভাবি বলেছে বিড়াল আনতে, বিড়াল মারতে হয় বিয়ের পরে। এনে দিন না একটা বিড়াল। আর আমার কিছু গল্পের বই লাগবে। হাই খোদা, ভাবি কোন বিড়াল মারার কথা বলছে, এসে বিড়াল চাচ্ছে। বলে দেই এনে দেবো, না ছেলে আমার মাথা নষ্ট করে ফেলবে। আচ্ছা ঠিক আছে, কালকে আমি অফিস থেকে ফেরার পথে তোমার জন্য বিড়াল আর গল্পের বই নিয়ে আসবো। না আজকেই লাগবে, ভাবি বলেছে বিয়ের পরের দিনে মারতে হয়। ভাবি বলেছে যাও ভাবির কাছ থেকে নিয়ে আসো। এনে দিন না একটা বিড়াল। আচ্ছা ঠিক আছে। তার
তারপরে তে নিচে চলে যায়। জাংকুকের বুঝতে আর বাকি রইলো না যে ব্যাচেলার ছিলাম, ব্যাচেলার আছি, আর ব্যাচেলারই থাকতে হবে। শালা কপালটাই খারাপ। জাংকুক আর তে খাওয়া দাওয়া শেষ করে ঘরে আসে। তে গিয়ে বেডের এক কোণায় বসে পড়ে বই নিয়ে। কি হলো, বসে আছো যে, ঘুমাবে না? ঘুমাবো তো, একটু পড়া আছে। এমনিতে কালকে ক্লাস নেই, তবু একটু পড়ে রাখি, এগে তো থাকবে। হ্যাঁ তুমি পড়ো। শালা কপালটাই খারাপ। তোর সাথে কি এখন রোমান্স করবো না, সে এখন পড়তে বসছে। জাংকুক তের জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ে। তেও কম চালাক না, জাংকুক যতক্ষণ না ঘুমাচ্ছিল তেও ততক্ষণ ঘুমালো না। জাংকুক ঘুমানোর পর তে এক কোণায় ঘুমিয়ে পড়ে। পরের দিন জাংকুক অফিসে গেল। দুপুরে লাঞ্চ করে একটু রেস্ট নেবে, তখনই তে ফোন করে। হ্যালো। বলো, ফোন করেছো কেন? আমার বিড়ালটা আর গল্পের বইগুলো নিয়ে আসবেন কিন্তু। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো। তার একটু পরেই জিন ফোন করে। কি রে জাংকুক, তুই কি কিছু জানিস? ওর ভাইয়া কি বাড়িতে আসবে? ভাইয়া ভাইয়া করছে কাকে? মা তুমি ফোনটা কাটো, আমি তো এখন অফিসে আছি, আমি এসে কথা বলবো। ও একটা বিড়াল আর কয়টা গল্পের বই আনতে বলেছে, বুঝেছো? কিন্তু ভাইয়া ভাইয়া কাকে বলছে? তোমার আদরের বৌমাকে জিজ্ঞেস করো না। তারপরে জাংকুক ফোনটা কেটে দেয়। তারপরে জাংকুক রাতের বেলা অফিস থেকে ফেরার সময় একটা বিড়াল আর কয়টা গল্পের বই নিয়ে আসে। তে দরজাটা খুলতেই, আম্মু আম্মু ভাইয়া এসেছে, ভাইয়া এসেছে। ভাইয়া? তে বিড়ালটা আর গল্পের বইগুলো নিয়ে ঘরে চলে যায়। এই জাংকুক, ভাইয়া কাকে বললো? জানি না, হয়তো তোকে বলেছে। আমাকে কই বললো, আমি তো এখানেই বসে আছি। তখনই জাংকুক ঘরে যেতে নেয়। দেবরজি, তোমার তো কপালটা খুব খারাপ দেখছি। হ্যাঁ ভাবি, খুবই খারাপ, এই জন্য ছোট মেয়েকে বিয়ে করতে হয় না। তুমি হাসছো? হাসবো না তো কি করব, তোমার বউর কাণ্ড দেখে তো হাসতেই হচ্ছে। তারপরে জাংকুক ঘরে চলে যায় এবং রাতের বেলা, দেখো তে, তুমি আমাকে আম্মুর সামনে ভাইয়া বলে ডেকো না। ইনফ্যাক্ট তুমি কারোর সামনে আমাকে ভাইয়া বলে ডেকো না। কেন, ভাইয়া বললে কি সমস্যা? তখনই তের মোবাইলে কেউ একটা ফোন করে এবং তে ফোনটা নিয়ে নিচে চলে যায়। কি শুনে কার কথা, এখন কি করব? জাংকুক শোন। হ্যাঁ বাবা বলো। উগা, জিমিন, ইউনমিন একটু জিমিনদের বাড়িতে যাচ্ছে, আর আমি আর জিন কাজের জন্য গ্রামে যাচ্ছি। তোরা ভালোভাবে থাকিস, ঠিক আছে? ঠিক আছে বাবা, তোমরা যাও, ভালোভাবে দেখে যেও। তারপরে সবাই বাড়ি থেকে চলে যায়। বাড়ি একদম নির্জন। দুপুরবেলা তে রান্না করেছে। ভাইয়া আপনি কি খাবেন না আমি কি উঠে পড়বো? খাবো তো। তে জাংকুকের জন্য ভাত বেড়ে দিয়েছে। আপনি এখানে বসুন, আমি একটু কিচেন থেকে আসছি। তে কিচেন থেকে আসার পর, এগুলো রান্না হয়েছে কেন? কি হয়েছে কি? ঝাল, নুন, তেল কিছুই তো হয়নি ডালের ভিতর। বিয়ের আগে সারাদিন কি করেছো? টোটো কোম্পানির মতো ঘুরেছো, রান্নাবাড়ি শেখা যায়নি? তখনই তে রেগে যায়। আপনি কি মোবাইল টেপা বাদ দিবেন? কেন, মোবাইল টিপলেই কি ডালের ঝাল, নুন, তেল সব কমে যায় নাকি? দেখেন তো আপনি ভাতের ভিতর ডাল নিয়েছেন নাকি নিয়েছেন? জাংকুক ভাতের ভিতর ডাল না বাদ দিয়ে পানি ঢেলে নিয়েছে। ও সরি। তারপরে দুজন খাওয়া দাওয়া করে ওঠে। আজকে জাংকুকের ছুটি ছিল, তাই আজকে অফিসে যাওয়া হয়নি। কি রে জাংকুক, তোর বউ কোথায়? কেন আন্টি, তুমি আমার বউকে দেখোনি? না দেখিনি, ডাক না একটু। আর বাড়ির সবাই কোথায় গেছে? সুগা ভাইয়া শ্বশুর বাড়িতে গেছে, আর মা বাবা একটু গ্রামে গেছে। ও আচ্ছা। ভাইয়া ভাইয়া মান সম্মান ডুবিয়ে দিবে নাকি? এই আন্টি তো এমনি কুটনি, জায়গায় জায়গায় গিয়ে বলবে জাংকুকের বউ জাংকুককে ভাইয়া বলে ডাক। এখন কি করে চুপ করাবো থেকে? ভাইয়া বলছি, এই গল্পের বইটা একদম ছিঁড়া, আপনি কি দেখে আনেননি? চুপ চুপ করতে। কেন চুপ করবো কেন? আমি কি খারাপ কথা বলছি নাকি? আন্টি এসেছে। ও এটা আপনার আন্টি হয়? আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাংকুকের বউ জাংকুককে ভাইয়া বলে ডাকে। তখনই সেখানে ইউনো চলে আসে। ইউনোকে আসা দেখে আন্টিটা চলে যায়। কি রে ভাই, কেমন আছিস? বউকে পেয়ে আমাদের ভুলেই গেছিস? কি যে বলেন না ইউনো ভাইয়া, জাংকুক ভাইয়া তো আমার সাথে কথাই বলে না। কি বললে? জাংকুক ভাইয়া? তখনই তের মোবাইলে ফোন বেজে ওঠে এবং তে দৌড়ে উপরে চলে যায়। কি রে, তোর বউ তোকে ভাইয়া বলে ডাকে? শালা চুপ করবি, মান সম্মান সব ডুবিয়ে দিয়েছে। আচ্ছা যাই হোক, চল একটু ঘুরে আসে বাইরের থেকে, তোর মনটাও ফ্রেশ হবে। আচ্ছা ঠিক আছে চল, ভাবিকে বলে আয়। তারপরে জাংকুক তেকে বলে বাইরে চলে যায়। রাত 11টা বাজে যায়, কিন্তু তাও জাংকুক ঘরে আসে না। ও মা, এত রাতে এখন একা একা থাকবো নাকি? আমার খুব ভয় করছে। ভাইয়া আসছে না কেন? ওই দরজায় কে যেন কলিং বেল বাজে। মনে হয় জাংকুক চলে এসেছে। তে দরজা খুলে দেখে কাই। কাই
আপনি এখানে কি করছেন? প্লিজ এখান থেকে চলে যান প্লিজ। ও, জামাইকে পেয়ে তো খুব ফুর্তিতেই আছো। হ্যাঁ, ফুর্তিতেই তো থাকবো। আপনি তো আমাকে বিয়ে করতে পারলেন না, আর পালিয়ে যাওয়ার জন্য তো রাজি হয়েছিলাম, আপনিও তো এলেন না, তাই আমি বিয়ে করে ফেলেছি। প্লিজ আপনি এখান থেকে চলে যান, আমার জামাই দেখলে খুব রাগ করবে। করুক, কে তো আমার কি, আমি আজকে তোমাকে এখান থেকে নিয়ে যেতে এসেছি। আপনি কি পাগল হয়েছেন নাকি? আমি আমার জামাইকে অনেক ভালোবাসি, আমার চেয়েও বেশি। হ্যাঁ, আপনার চেয়েও বেশি বাসি। এখন আপনি এখান থেকে চলে যান। কাইও চলে যেতে নেই, তখনই জাঙ্কুক বাড়িতে আসে। ছেলেটা কে ছিল? মনে হলো তো আমাদের এখান থেকে গেল। আমি তো জানি না, আমি তো আপনাকে দেখার জন্য দরজাটা খুললাম। আর আপনি এতক্ষণ কোথায় ছিলেন? আর আপনার মুখ থেকে বাজে গন্ধ আসছে কেন? আপনি কি ছাই পাশ খেয়ে এসেছেন? ঘরে চলো, সবকিছু বলছি। জাঙ্কুক আর তে ঘরে, তে বেডের পার বসে আর জাঙ্কুক চেয়ার নিয়ে বসে আছে। কি হলো, আপনি এভাবে আমার দিকে তাকিয়ে আছেন কেন? আর আপনি ড্রিঙ্ক করেছেন কেন? তে, আমি তোমাকে বলেছিলাম না তুমি আমাকে ভাইয়া বলবে না? হ্যাঁ বলেছিলেন তো। তো কি সমস্যা ভাইয়া বললে? সমস্যা আছে তে, কারণ আমি তোমার হাজবেন্ড। হ্যাঁ, তো কি হয়েছে? ছেলেদের তো ভাইয়া বলাই যায়। আমার চেয়ে বেশি বোঝো তুমি। আপনি আমাকে বকছেন কেন? বকবো না তো কি করব? তোমাকে দেখাচ্ছি কোনটা ভাইয়া আর কোনটা হাজবেন্ড। তোমাকে আজকে শিখাচ্ছি, দাঁড়াও। করছেন কি? চুপ, একদম চুপ। মানে বললাম না চুপ। তারপর তে আর জাঙ্কুক ভালোবাসার দেশে। হ্যাঁ, জাঙ্কুক আর তে অনেক ভালো কাপল, কিন্তু তে আজ পর্যন্ত তার বাবা মার সাথে কথা বলে না। একদিন জাঙ্কুক অফিস থেকে বাড়ি ফিরল, তখনই সবাই জাঙ্কুকের দিকে ড্যাব ড্যাব করে চেয়ে আছে। আঙ্কেল, তুমি চলে এসেছো? হ্যাঁ ইউনমিন সোনা, আমি চলে এসেছি। কি হলো তে, সবাই আমার দিকে এভাবে চেয়ে আছে কেন? আর তোমাকে দেখাচ্ছি অসুস্থ, তুমি কি অসুস্থ? তখন তে যা বললো সেটা শোনার জন্য জাঙ্কুক একদম প্রস্তুত ছিল না। ভাইয়া, আপনি মামা হতে চলেছেন। কি বললে? তুমি আবার আমাকে ভাইয়া বলছো? তোমাকে এর জন্য শাস্তি দিয়েছিলাম, মনে নেই? আবার কি শাস্তি চাও? থাক জাঙ্কুক, কিছু বলিস না, এমনিতেই বলছি মজা করে। উনি আরএম জিনকে ডাকে আর জিন ঘরে চলে যায়। তোমার তো খুশি খবর, তুমি তো বাবা হতে চলেছো। মনে তো আছে, তার জন্যই তো আপনি হয়েছে চুপ করো। কেন চুপ করবো কেন? বলি সবাইকে। তে, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তে, কি শাস্তি দিয়েছিল গো তোমাকে? কিছু না ভাবি, তোমাকে একদিন পরে বলবো। বলতে হবে না, আমি বুঝে গেছি সবকিছু। যাও ঘরে যাও। ভাবি তুমিও? তে, তুমি কি আমার মান সম্মান ডুবিয়ে দিবে? আমি আবার জাঙ্কুকদের বাড়িতে এসেছে, কিন্তু তে বিরক্ত হয়ে ইয়ঞ্জন আর সবিনের সাথে কোনো কথাই বলছে না, কারণ তের এখনো মনে মনে রাগগুলো আছে। কি হলো তে, তুমি তোমার বাবা মার সাথে কথা বলছো না কেন? কেন এখানে এসেছে? চলে যেতে বলো না। চিচি, তুমি এগুলো কি বলছো? কি আমাদের বাড়িতে এসেছে, আদর আপ্যায়ন করাবার আমি ওদের চলে যেতে বলবো? তাহলে যে কয়দিন আছে সেই কয়দিন আমি একটা হোটেলে থেকে আসি। কেন তুমি এরকমটা কেন বলছো? কি হয়েছে কি? তখনই সেখানে ইয়ঞ্জন আর সোবিন চলে আসে। তে, তুই আমাদের উপর এখনো রাগ করে আছিস? 100 বার রাগ করে থাকবো, 1000 বার রাগ করে থাকবো, মৃত্যুর আগ পর্যন্ত আমি তোমাদের উপর রাগ করে থাকবো। কি বলছো কি তুমি? তুমি কি বলছো? তুমি কি নিচে জানছো সেটা? হ্যাঁ, আমি সব জেনে বুঝেই কথা বলছি। আমাকে অত দরদ দেখাতে আসতে হবে না, আমি যেরকম আছি অনেক ভালো আছি। এরকমটা বলিস না, আমরা তোর বাবা মা, তোর ভালোর জন্যই তো করেছিলাম। হ্যাঁ, ভালোর জন্য করেছিলে, অনেক ভালো হয়েছে। এখন খুশি হয়েছো তো? এটা বলে তে কুকিকে নিয়ে ঘর থেকে চলে যায়। মা বাবা, কি হয়েছে কি? তে আপনাদের সাথে কথা বলছে না কেন? আসলে তোমার সাথে বিয়েতে ও রাজি ছিল না। ও কাই নামে একটা ছেলেকে ভালোবাসতো। তোমার সাথে জোর করে বিয়ে দেওয়াতে ও আমাদের উপর এখনো রেগে আছে। কি? হ্যাঁ, এটাই সত্যি। ও যদি মন খারাপ করে তাহলে আমরা এই বাড়ি থেকে চলে যাচ্ছি। না মা বাবা, আপনারা চলে যাবেন না, আমি তেকে গিয়ে বোঝাচ্ছি। তে, বলো কি? তুমি এখন আমাকেই ভালোবাসো না ওই কাইকে ভালোবাসো? কাই? আপনি এই কথা জানেন কোথা থেকে? তোমার মা বাবা আমাকে সবকিছু বলে দিয়েছে। আমার সংসারে অশান্তি বাজাতে এসেছে, কখনো তো শান্তি আলে থাকতেই দেয়নি, এখনো থাকতে দেবে না। দেখো জাঙ্কুক, আমি এখন তোমাকেই ভালোবাসি। আমি জানি তুমি আমাকে ভালোবাসো তে, তাহলে এভাবে এসে বললে কেন? তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে মা বাবার সাথে একবার কথা বলো, ওরা চলে গেলে আবার না কথা বলো। তোমাকে তো কেউ জোর করছে না। আমি তাদের সাথে কথা বলবো না, প্লিজ। আমার সোনার বউটা এরকম করে না। তুমি যদি তাদের সাথে কথা না বলো তাহলে কিন্তু আমি ভেবে নেবো তুমি আমাকে ভালোবাসো না। জাঙ্কুক,
হ্যাঁ, তুমি কথা বলবে তো? আচ্ছা ঠিক আছে, তে আমরা চলে যাচ্ছি, তোরা ভালো থাকিস। মা বাবা তোমরা প্লিজ যেও না। তাহলে তুই বল আমাদের ক্ষমা করে দিয়েছিস? আমার সোনা মেয়ে। এরপর সবাই মিল হয়ে যায়। টেকুকি সোনা, আমাকে একবার বাবা বলো তো। মা। মা না, বলো বাবা। সারা জীবন তো তোমার মা আমাকে ভাইয়া বলে এসেছে, এখন তুমি আমাকে বাবা বলা বাদ দিয়ে মামা বলে ডাকবে, ঠিক আছে? আমার ভাগ্যটাই খারাপ। কি হয়েছে, আমার পানিটা কাঁদছে কেন? একবার বলো না বাবা বলতে। কেন ডাকিনি? ডেকেছে মামা বলে। আমার সোনা আমার কথা শুনবে, তাই না টেকুকি? বলো তো বাবা। বাবা। আমার টেকুকি আমাকে বাবা বলে ডেকেছে, আমার যে কি খুশি লাগছে। এভাবে ওরা সারা জীবন হাসি খুশি থাকে। এই ছিল আজকের স্টোরি। কেমন হয়েছে কমেন্টে বলবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর নিউ স্টোরির জন্য ওয়েট করো। পরের স্টোরির নাম হবে মন গড়া ভালোবাসা। আজকে এই পর্যন্তই। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।